এখন আমরা যেটা নিয়ে জানবো যে একজন ডক্টর বা একজন মেডিকেল পার্সন যখন কোর্টে সাক্ষী দিতে যাচ্ছে, উইটনেস হিসেবে এভিডেন্স দিতে যাচ্ছে, সেটার প্রসিডিউরটা কি। শুরুর কথা হচ্ছে সে একটা সামন রিসিভ করলো এবং সেই সামনটা রিসিভ করে সে পার্টিকুলার ডেটে পার্টিকুলার জায়গায় অ্যাটেন্ডেন্স দিল বা উপস্থিত হইল এবং উপস্থিত হইয়া সে সেই তার সামন রিপোর্টটাকে লয়ারের কাছে দেখাইলো বা পাবলিক প্রসিকিউটর থাকবে তাকে হয়তো বা দেখাইলো। তাকে ডক্টরটাকে বসতে বলা হবে যে আপনি বসেন, তারপরে যে সময় তাকে দরকার হবে ওই টাইমে তাকে নিয়ে যাওয়া হবে উইটনেস বক্সে। সে যাওয়ার পরে তাকে ওথ নিতে হবে, শপথ নিতে হবে যে আমি যা বলবো সত্য বলবো, মানে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করা। এটা কিন্তু যারা নর্মালি 12 বছরের কম তাদের ক্ষেত্রে ওথ বা শপথ নেওয়া লাগে না। আর এই যে ওথ, এটা অবশ্যই উইটনেস বক্সের মধ্যে ঢুকে নিতে হবে এভিডেন্স দেওয়ার আগে। এবং এটা নর্মালি এভাবে নেওয়া হয়, আই ডু সোয়ার ইন দ্য নেম অফ গড দ্যাট হোয়াট আই শ্যাল স্টেট শ্যাল বি ট্রুথ, দ্য হোল ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। সো এইভাবে সে বলতে পারে। ওথ নিবে সে যদি অ্যাথিস্ট হয়, তাহলে তো তার কোনো ধর্মগ্রন্থ নাই যেটা ছুঁয়ে সে বলবে, কারণ সে তো কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। তখন সে বলবে মানে সোয়ারিং ইন দ্য নেম অফ গড, এটার পরিবর্তে সে বলবে সলেমনি অ্যাফার্ম। ওথ নেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিপোজিশন। খুব ইম্পর্টেন্ট। ডিপোজিশন মানে হচ্ছে রেকর্ড অফ এভিডেন্স, অর্থাৎ এভিডেন্সটা কীভাবে রেকর্ড করতে হবে। ডিপোজিশনের কয়েকটা স্টেপ আছে, 4টা স্টেপ আছে মেইনলি। এই 4টা স্টেপ আমরা একটু পরে জানবো, বাট আমরা জানলাম ওথ টেকিংয়ের পরে রেকর্ড অফ এভিডেন্স করতে হবে, এটাকে আমরা ডিপোজিশন বলে থাকি। এবং আলটিমেটলি ডিপোজিশন হয়ে যাওয়ার পরে আমরা যে উইটনেস বা ডক্টর বা যে কোনো উইটনেস হতে পারে তাকে আমরা রিলিজ করে দিব কোর্ট থেকে। মানে এটা অবশ্যই যে জাজ থাকবে তার পারমিশন এর আলোকে সে হচ্ছে কোর্ট থেকে চলে যাবে। ডিপোজিশন মানে হচ্ছে এনি স্টেটমেন্ট, সেটা হতে পারে ওলার অথবা রিটেন, যেটা উইটনেস দ্বারা দেওয়া হয়েছে। ওথের মাধ্যমে অবশ্যই আগে ওথ নিতে হবে, তারপরে জুডিশিয়াল প্রিসিডিংসের মাধ্যমে, এবং অবশ্যই এটা উইটনেস এবং ম্যাজিস্ট্রেট এই দুইটার দ্বারা সিগনেচার হইতে হবে। সো এই যে স্টেটমেন্টগুলা, এগুলাকেই, এই এভিডেন্সগুলাকেই আমি বলতেছি হচ্ছে গিয়ে ডিপোজিশন। তো এই ডিপোজিশনগুলা রেকর্ড করা এই এভিডেন্সগুলোর কয়েকটা পার্টস আছে। একেবারে শুরুর পার্টটা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ, বা এটাকে আমরা ডাইরেক্ট এক্সামিনেশনও বলি। তারপর হচ্ছে ক্রস এক্সামিনেশন, তারপরে রি এক্সামিনেশন, তারপর হচ্ছে কোশ্চেন বাই দ্য জাজ। তো এক্সামিনেশন ইন চিফ যেটা, এটা মানে হলো গিয়ে উইটনেসটাকে ডাকছে সেই প্রসিকিউটরটা বা সেই লয়ারটা এই এক্সামিনেশনটা করবে। সে যখন সাক্ষীটাকে তার সম্পর্কে জানতে চাবে, আপনার পরিচয় দেন, কেস সম্পর্কে আপনি যা যা জানেন সব বলেন, অর্থাৎ নিজের মক্কেল এর কাছ থেকে সেই ইনফরমেশনগুলো জানতেছে। সেই ইনফরমেশনগুলো তো আগে থেকেই জানতো, বাট অ্যাকচুয়ালি সে কোর্টের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছে যে সে যেটা উইটনেস দিয়ে প্রমাণ করতে চাচ্ছে সেটা সে অ্যাকচুয়ালি প্রেজেন্ট করতে চাচ্ছে এই এক্সামিনেশন ইন চিফের মাধ্যমে। এবং এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কথা যে লিডিং কোশ্চেন করা যাবে না। লিডিং কোশ্চেন মানে কি, এটা আগের ভিডিওতে বলছি যে সকল কোশ্চেন আনসার ইয়েস অর নো দিয়ে হয় সেই সকল কোশ্চেন করা যাবে না। তারপর হচ্ছে ক্রস এক্সামিনেশন। ক্রস এক্সামিনেশন অবশ্যই অপোজিট সাইডের বা অপোজিট পার্টির লয়ার করবে, এবং এক্ষেত্রে লিডিংয়ে কোশ্চেন করা যাবে, কারণ যেহেতু অপোজিট সাইডের সে ক্রস এক্সামিনেশন করতেছে। তো তার মেইন অবজেক্টিভ থাকে যে যেই উইটনেস এভিডেন্স দিতেছে তার এভিডেন্সটাকে উইক করে দেওয়া। এটা কিভাবে করা যায়, তাকে ঘুরায় পেঁচায়া বিভিন্ন ধরনের কোশ্চেন করা। সো এই জন্য ক্রস এক্সামিনেশনের সময় অবশ্যই যে ডক্টর থাকবে অথবা যেই উইটনেস থাকুক তার খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, খুবই ক্লেভারনেসের সাথে কিন্তু আনসার দিতে হবে, কারণ সে যদি একটু উল্টে পাল্টে ফেলে তাহলে কিন্তু অনেক ঝামেলা হবে। তারপরে রি এক্সামিনেশন বাই দ্য সেম পার্টি লয়ার, অর্থাৎ যে উইটনেসটাকে ডাকছিল সেই যে এক্সামিনেশন ইন চিফ করছিল সেই আবার রি এক্সামিনেশন করবে। অর্থাৎ ক্রস এক্সামিনেশনের মাধ্যমে অপোজিট পার্টির লয়ার যদি কোনো ডাউট অ্যারাইজ করে তাহলে সেটা ক্লিয়ার করে ফেলা, এবং আরও কিছু এক্সট্রা জিনিস এক্সপ্লেইন করার সুযোগ থাকলে সেটাকে এক্সপ্লেইন করা, ইমফাসাইজ করা কোনো একটা পার্টিকুলার বিষয় যেটা কেস তার পক্ষ নিয়ে যাইতে সহযোগিতা করতে পারে। এবং এক্ষেত্রেও লিডিং কোশ্চেন করা যাবে না। সো আমি সবসময় মনে রাখবো যে নিজের পক্ষে অর্থাৎ উইটনেসের পক্ষের উকিল কখনো লিডিং কোশ্চেন করতে পারবে না। তারপরে আলটিমেটলি হচ্ছে কোশ্চেন্স বাই দ্য জাজ বা কোর্ট কোশ্চেন যেটাকে আমরা বলি, অর্থাৎ জাজ বা যিনি হচ্ছে গিয়ে বিচারক, তার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সে ডাইরেক্টলি কিন্তু এই পর্যায়ে কোনো কোশ্চেন চাইলে করতে পারেন, অর্থাৎ সর্বশেষে যদি তার কাছে মনে হয় যে এটা নেসেসারি।